সকাল হয়ে গেছে, এখন সকালের নাস্তা করার জন্য যাই, একটা মাছ ধরে আনি। এ বলে বাঘ বড়শি হাতে কুয়োর দিকে গেল আর দেখলো মাছগুলো লাফালাফি করছে। কুয়োটা গভীর, তা সত্ত্বেও মাছের লাফালাফির শব্দ শোনা যাচ্ছে। আজকে যদি কুয়োটা না থাকতো তাহলে সকাল সকাল জঙ্গলে শিকার করতে যেতে হতো। ভালোই হয়েছে কুয়োটা আসে বলে নিশ্চিন্তে থাকতে পারি। এ বলে বাঘ বড়শি কুয়োর মধ্যে ফেললো। একটু পরে বড়শি নড়তে শুরু করলো। এই তো মনে হয় মাছ টোপ গিলেছে। আজকে তো অনেক বড় মাছ উঠেছে, যাই আজকে আর মাছ ধরবো না, একটাতেই পেট ভরে যাবে আজকে। অনেক খাওয়া হয়েছে, একটু ঘুরে আসি। সন্ধ্যায় বাঘ তার বাড়িতে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো বাঘ ঘুম থেকে উঠে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে আবার মাছ রান্না করে খেলো। আহা, কালকে মাছের ঝোল রেঁধেছিলাম, আজকে মাছ ভাজা খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। এভাবেই চলছিল বাঘের জীবন। একদিন পাশের জঙ্গলের এক কুমির খাবারের খোঁজে সেখানে এলো। আমাদের জঙ্গলে তো এখন খুব খাদ্য সংকট, দেখি এ জঙ্গলে কি পাওয়া যায়। এ বলে কুমির পথ চলতে শুরু করলো। চলতে চলতে সে বাঘের কুয়োর কাছে চলে এলো। আরে এটা কি? ও মনে হচ্ছে, দেখি তো। কুমির বাঘের কুয়োয় দেখলো প্রচুর মাছ আর মাছ লাফানোর শব্দ শোনা যাচ্ছে। এই তো মেঘনা সাইতে জল, এত পানি আর এত মাছ, আর কি চাই। এই বলে কুমির কুয়োতে নেমে পড়ল আর কিছু মাছ খেলো। পরের দিন সকালে বাঘ এলো মাছ ধরতে আর বড়শি ফেললো কই, আর বড়শিতে মাছ বাঁধলেই কুমির তা ছাড়িয়ে নিল। সব মাছ আমার, আমি থাকতে একটা মাছও কেউ নিতে পারবে না। বাঘ তখন আবার বড়শি ফেললো, কিন্তু এবারও কুমির তার মাছগুলো ছাড়িয়ে নিল। দূর দূর, সকাল গড়িয়ে রোদ প্রখর হলো, একটা মাছও উঠলো না। তখন বাঘ কুয়োর কাছে একটা গাছের নিচে বসে পড়ল। সেই সময়ে সে রাস্তা দিয়ে এক শিয়াল যাচ্ছিল আর বাঘকে দেখে বলল, কি বাপমা, এত কি ভাবছো বসে বসে? আরে বলিস না, কিছুদিন ধরে আমি কুয়ো থেকে মাছ ধরতে পারছি না। বাঘের বাইরে থেকে মাংস চুরি করে খাওয়ার মজাই আলাদা। তুই তো ঠিক বলেছিস, কিন্তু আমার ভয় করছে। বাঘের বাই যদি একবার ধরা পায় না, তাহলে আমাদের জীবনটা একেবারে তেনা তেনা করে সারবে। তুই অযথাই ভয় পাচ্ছিস। আমি দড়িটা এমন ভাবে বেঁধেছি না, বাঘের বাই এই জন্মেও আর দড়িটা খুলতে পারবে না। এই চিজকে শিয়ালের দল এখনো বলছি আমায় ছেড়ে দে, না হলে তোদের এক একটাকে নিয়ে ফুটবল খেলবো। খেলা হবে, খেলা হবে। বাঘের ভাই, তুমি এখন আমাদের আন্দারে, বুঝেছ? তুমি আমাদের ভয় দেখাচ্ছ, তোমার জীবনটা না একেবারে তেনা তেনা করে সারবো। তুই না এতটাও না লাগাতে পারতিস। বাঘের ভাই একবার সারা পেলে না আমাদের আস্ত রাখবে না। এই চল, পাশের গ্রাম থেকে কয়েকটা হাঁস চুরি করে আনি, রাতে সবাই মিলে হাঁসের মাংস দিয়ে পার্টি করব।
আগের বাঘের ভাই সে চেয়ে দেখবে। এই সময় আবার বৃষ্টি এলো কোথা থেকে? পার্টিটা মনে হয় আজ তেনা তেনা হয়ে যাবে। এই ছিচকে শিয়ালের দল, আজ আমি তোদের সারবো না। তোদের জীবনটা আমি আজ তেনা তেনা করে দেব। ও বাপ মামা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো আমার পায়ে লাথি মারছিস কেন? এই চল বাঘের পায়ে কামড় দিই, জীবনটা তেনা তেনা করে দিই। এই বাঘের ভাইয়ের সাথে তো পারছি না রে, চল এখান থেকে কেটে পড়ি, দেখি আরেকটু চেষ্টা করি। বাপ মামা, এই নিন মাংসের পাহাড়, মজা করে খান আর মনের সুখে ঘুমান। এটা হলো শিয়ালপাড়া গ্রাম। একদিন কিছু শিয়াল বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। দূর দূর, কিছুই ভাল লাগে না। কিরে, তোর আবার কি হলো? সবকিছু কেমন যেন বোরিং বোরিং লাগে। তাহলে চল সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি, ডিজে পার্টি করি। আরে বাহ, চমৎকার একটা আইডিয়া দিলি তো। আমাদের পাশের গ্রাম অনেক সুন্দর, সেই গ্রামে একটা পিকনিক হয়ে যাক, সেই সাথে পার্টি আর নাচ গানও হবে। কিন্তু সেই গ্রামে তো একটা পাজি বাঘ আসে। আরে দেখ, বাঘটাকে আমরা ভয় পাই না,